সকাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে অনেক মানুষ চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, ঠিক না ভাই? অনেক মানুষ বাংলাদেশে বিদায় হয়ে কবরে চলে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে অসুস্থ বানান নাই, আবার চিরবিদায় দিয়ে কবরেও পাঠান নাই। পাঠাইছেন দুনিয়ার মধ্যে সব থেকে দামি জায়গায়। আমি বলি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহ পাকের কাছে প্রিয় জায়গা কোনটি বলুন? মসজিদ। সব থেকে আল্লাহ পাকের কাছে প্রিয় জায়গা মসজিদ। এটা নিরাপত্তার ঘর। এ ঘরে আসলে গুনাহ মাফ হয়, নেক অর্জন হয়। এ ঘরে বারবার আসলে তার দুনিয়া আখিরাতে পদমর্যাদা বৃদ্ধি হয়। কথা ঠিক কিনা বলেন? যত বড় প্রতাপশালী লিডার নেতা হোক, আপনি তার বাড়ির দরজায় একবার, দুইবার, পাঁচবার যাবেন, বিরক্ত হবে। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যতবার আমার ঘরে আসবে ততবার তোমার পদমর্যাদা দুনিয়ায়ও বাড়বে, আখিরাতেও বাড়বে। সেই আলিশান দরবারে আমরা উপস্থিত হতে পারলাম আল্লাহ পাকের অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে আপনি আমি মসজিদে জায়গা পাইলাম। কারণ আপনার আমার থেকে জ্ঞানী, গুণী, শিক্ষিত, বংশীয়, সব দিক দিয়া বড় এরকম মানুষ এই গ্রামে, মহল্লায় রয়ে গেছে, যারা এখনো মসজিদে আসতে পারে নাই। কথা ঠিক কিনা? তাহলে জ্ঞানের বলে, গুণের বলে, শিক্ষার বলে, জনবলে, অর্থের বলে, সম্পদের বলে, চেহারার বলে কেউ মসজিদে আসতে পারে না। মসজিদে আসতে হলে আল্লাহ পাকের কাছে কবুলিয়াত হতে হয়। কথা ঠিক কিনা বলো? আল্লাহ পাকের নজরে পড়তে হয়। আপনার আমার থেকে অনেক জ্ঞানী গুণী গ্রামে রয়ে গেছে, যারা মসজিদে আসতে পারে নাই। খোঁজ করলে দেখা যাবে যে জুমাও অনেকে পড়বে না, নিয়ত করছে যে জুমায় যাব। আল্লাহ পাক আপনাকে আমাকে আযাব থেকে, গজব থেকে হেফাজত করছেন। বলি আলহামদুলিল্লাহ। এর উপস্থিতি হাদিসের শেষ অংশ, ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াতুহা, পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কাছে সবথেকে ঘৃণিত খারাপ জায়গা কোনটি বলুন তো? মাশাআল্লাহ, বাজার। বাজার সব থেকে খারাপ, মসজিদ সব থেকে আল্লাহ পাকের কাছে প্রিয়। এ কথা কার বলুন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি বলি না। অতএব আল্লাহ পাকের মহব্বতের জায়গায়, প্রিয় জায়গায় কারা আসতে পারে বলুন তো? আল্লাহর প্রিয় যারা, তারাই মাত্র আল্লাহ পাকের প্রিয় জায়গায় বসতে পারে। কি ভাই, কথা ঠিক কিনা? দেখবেন খুলনায় সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে অনেক গাড়ির টিকিট মাস্টার অথবা হেল্পার, সুপারভাইজারেরা ডাকে, ঢাকা ঢাকা ঢাকা, ডাকে না? আচ্ছা, সোনাডাঙ্গায় কি ঢাকা নাকি? তার মানে উনি বুঝাতে চায় যে আমার গাড়ির টিকিট কেটে গাড়ির ভিতরে বসলে কোথায় যাওয়া যায়? ঢাকায় যাওয়া যায়। এটা হলো বেহেশতের বাগান। এই মসজিদে আনাগোনা, মসজিদে আসা যাওয়া যত বেশি করতে পারবেন, আপনি তত দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় উপস্থিতি, আমি বিগত 2 জুমা থেকে আলোচনা করে আসছিলাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী, নবীর জন্ম। বলেন, মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। একটা লোকের জন্ম কয়বার হয়? একবার হয়। তাহলে মিলাদ হলো একবার। মিলাদ কয়বার? একবার। মিলাদ মানে কি বলেন? জন্ম। মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। আর সিরাতুন নবী, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটাকে বলা হয় সিরাতুন নবী। নবী যা বলেছে, নবী যা করেছে, এবং নবীর ইশারা, ইঙ্গিতে, অনুমতিতে সাহাবায়ে কেরাম যে সকল কাজ করেছে, তাকে বলা হয় সিরাতুন নবী।
কথা বুঝাইতে পারছি? তাহলে সিরাতুন নবীর দ্বিতীয় পর্বের আজকে আলোচনা যতটুকু সময়ের মধ্যে আমি পারি ইনশাআল্লাহ হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শোনানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আমি একটা হাদিসের অর্থ বলতেছিলাম ব্যাখ্যা সহকারে। সে হাদিসটি হলো হাদিসে জিবরাইল। সে হাদিসটার নাম কি বলেন? হাদিসে জিবরাইল। কারণ এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম সাহাবীদেরকে দ্বীনের রীতি নীতি এবং শিষ্টাচার এবং নবীর সাথে কিভাবে কথা বলতে হয়, নবীর সামনে কোন আদবে বসতে হয়, এইটা শিক্ষা দিয়েছেন। এই জন্য এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। বলেন, এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। হাদিসটা পাবেন বুখারী ও মুসলিম শরীফে। কোন কোন কিতাবে পাবেন বলেন? বুখারী ও মুসলিম শরীফে 2 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 2 নম্বর হাদিস, কিতাবুল ঈমান। এই অধ্যায়ের প্রথম হাদিস হাদিসে জিবরাইল। লম্বা একটা হাদিস। আপনি যদি ডাটা ইউজ করেন, আপনি নেটে সার্চ দেবেন, গুগলে অথবা ইউটিউবে সার্চ দেবেন যে হাদিসে জিবরাইল, দেখবেন যে হাদিসটা চলে আসছে। বড় একটা হাদিস। হাদিস এবং অর্থ দুইটা একযোগে বললে আমার সময় অনেক লাগবে, সময় হাতে কম। এই জন্য আমি কিছু অর্থ এবং কিছু আরবি আপনাদেরকে শোনাবো। গত জুমায় বাই সিরিয়ালে আমি আলোচনা বলতেছি আপনাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবস্থায় যখন মুসলমানদের সংখ্যা এসে দাঁড়ায় 40, কতজন? এই 40তম মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই হাদিসের রাবি। রাবি মানে বর্ণনাকারী। রাবি বলা হয় কাকে বলেন? বর্ণনাকারী। যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন তাকে বলা হয় রাবি। তাহলে এই হাদিসে জিবরাইল এই হাদিস কেন বর্ণনা করছেন কে বলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে দ্বীনের জরুরি তাকাজা নিয়ে পরামর্শ করতেছিলেন, মুযাকারা করতেছিলেন। এর আগে নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক হয়ে এসেছি। নবীজি কি বলেছেন বলেন? আমি তোমাদের মাঝে শিক্ষক হয়ে এসেছি। এখন সাহাবীরা প্রশ্ন করে, হুজুর অজুতে কয় ফরজ? হুজুর অজু ভঙ্গের কারণ কয়টা? হুজুর নামাজের ওয়াজিব কয়টি? এইটা আল্লাহ পাকের কাছে সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত নাজিল করে দিয়া বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সাহাবায়ে কেরাম উপস্থিত নবীর সামনে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সকলকে আল্লাহ পাক সম্বোধন করে এক শব্দের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের মুখের আওয়াজকে সংযত করো। আস্তে আস্তে কথা বলো, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে তোমাদের। তোমরা জোরে জোরে কথা বলতেছো, এটা কেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে যেন তোমাদের কথার আওয়াজ না হয়। নবীজি যেভাবে কথা বলেন তোমরা তার থেকে নিম্ন আওয়াজে আস্তে আস্তে আদবের সাথে আমার নবীর সাথে তোমরা কথা বলো। যদি তোমরা জোরে কথা বলে ফেলাও,
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কওলি কাজাহরি বাদি আন তাহবাতা আমালুকুম। যদি আমার নবীর চাইতে তোমাদের কথার আওয়াজ জোরে হয়, সাহাবীরা শুনে রাখো, তোমাদের আমলনামা থেকে সব নেকি ডিলিট হয়ে যাবে। বুঝেন নাই? আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরূদ, কোরআন তেলাওয়াত, যত আমল আছে আমল নামায়, নবীর কথার চাইতে যদি কথা জোরে বলো তাহলে আমল সব বাতিল হয়ে যাবে, বাতিল, কিচ্ছু থাকবে না আমল নামায়। এখন রাইসুল মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, কিয়ামত পর্যন্ত নবী পৃথিবীতে থাকবে না। নবীর অনুপস্থিতিতে নবীদের কাজ যারা করবে, নবীজির অনুপস্থিতিতে নবীর কাজ যারা করবে, বাবার অনুপস্থিতিতে আমার লালন পালনের দায়িত্ব যেই নেবে সেই তো আমার বাবা সমতুল্য। এই কথা ঠিক কিনা? তাহলে তাকে আমার বাবার সম্মান, ইজ্জত ওই নজরে আমাকে তাকে দেখতে হবে, কারণ তিনি আমার চাচা, তিনি আমার বাবার সমতুল্য, তিনি আমার বাবার দায়িত্ব পালন করেছে। এই কথা ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত পর্যন্ত নবী দুনিয়ায় থাকবে না, নবীর ওয়ারিসগণ থাকবেন, তারা হইল উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস কারা বলেন? উলামায়ে কেরাম। মসজিদের ইমাম, মসজিদের খতিব, এরা নবীর কি বলেন? ওয়ারিস। এখন এই ওয়াজ নসিহত, দ্বীনের দায়ীর কাজ, দ্বীনের দাওয়াতের কাজ, এটা করার দায়িত্ব ছিল কার বলেন? নবী। কার দায়িত্ব ছিল? নবীর। নবী নাই, এখন এই দ্বীনের দাওয়াত, তালিম, তাদরিস, মুযাকারা, দ্বীনের গুরুত্ব নিয়ে আলোচনা, কোরআন হাদিসের দ্বীনের ফেরিওয়ালা, এই দায়িত্বটা পালন করতেছে কারা? উলামায়ে কেরাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীর সামনে উচ্চ বাচ্য জোরে কথা বললে সাহাবীদের আমল ডিলিট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নবীর দায়িত্ব যারা পালন করবে উলামায়ে কেরাম, তাদের সামনেও উচ্চ বাচ্য জোরে কথা বললে তোমাদের আমল ডিলিট হয়ে যাবে, কারণ তারা নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীর সাথে বেয়াদবি করলে যেই গুনাহ হবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে সেই গুনাহ হবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? এখন সাহাবায়ে কেরাম নবীর সাথে কথাই বলে না, নবীর সাথে কথাই বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে এত বড় একটা পাথর দিয়ে রাখছে, কারণ যদি কথা জোরে হইয়া যায় তাহলে কি হবে? আমলনামা সব বরবাদ হয়ে যাবে। এই ভয়তে সাহাবায়ে কেরাম নবীর কাছে কথাই বলে না। এখন অবস্থা বেগতিক দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠাইছেন। সামনে সাহাবায়ে কেরাম বসা, জিবরাইল আলাইহিস সালাম আসছেন অপরিচিত এক মানুষের চেহারা রূপ ধারণ করে, এসে নবীর সামনে বসছেন। আমরা যেভাবে নামাজে আত্তাহিয়াতুস সূরাতে বসি দুই হাঁটু বিছায়া দিয়া, ওইভাবে নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে বসেছেন। উপস্থিত সাহাবীগণ দেখলেন যে আগত এক ব্যক্তি আসলো, চুলগুলো কালো কুচকুচে, ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায়, লা ইউরা আযারুস সফরি ওয়ালা ইয়ারিফুহা মিন্না আহাদুন। আমাদের মধ্য থেকে এই ব্যক্তিকে কেউ চিনে না। এই লোকটা এসে নবীর হাঁটুর সাথে হাঁটু মিলায়া দিয়া আদবের সাথে দুই হাত তার রানের উপরে রেখে, আখাযা ফা আখাযা, তার দুই রানের উপরে, হাঁটুর রানের উপরে হাত রেখে আদবের সাথে বসে প্রশ্ন করতেছে, মাল ইসলাম, নবী গো ইসলাম কাকে বলে?
ইসলাম কাকে বলে প্রশ্ন করছে। নবীজি বললেন ইসলাম হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনবে, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনবে, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তাকদীর যা হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, সর্বোপরি আখিরাতের জিন্দেগির উপরে ঈমান আনতে হবে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। তুমি ইসলাম, ঈমান, ইহসান তিনটা প্রশ্ন করেছে জিবরাইল। প্রশ্ন করে নবীর কাছ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে যায়, নবীজি প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারো এই ব্যক্তি কে যিনি আমার সামনে এসে আদবের সাথে আত্তাহিয়াতুস সূরাতে তার দুই হাত আর দুই হাঁটুর উপরে রেখে আমাকে তিনটা প্রশ্ন করেছেন, এই ব্যক্তিকে তোমরা কি কেউ চিনো? উপস্থিত সাহাবীরা বলে লা, আমরা কেউ চিনি না। নবীজি তিনি পরিচয় করে দিয়া বলেন হুয়া জিবরাইল, তিনি হলেন জিবরাইল। এই যে লোকটা আসলো আমার হাঁটুর সাথে হাঁটু মিশায় দিয়া তার রানের উপরে দুইটা হাত রেখে আস্তে আওয়াজে আদবের সাথে আমাকে তিনটা প্রশ্ন করছে। মাল ইসলাম, ইসলাম কাকে বলে? মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? তোমরা কি দেখলে? সাহাবীরা বলে হ্যাঁ দেখেছি। তাহলে তোমাদেরকে ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছেন এই জন্য তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য বলেন? দ্বীন। তাহলে নবীজি বললেন তোমরা এভাবে আমার সাথে প্রশ্ন করবে যেভাবে ওই লোকটা করেছে। তাহলে ইমাম ওলামায়ে কেরাম তাদের সাথে কথা বলতে হবে আদব বজায় রেখে। যদি বেয়াদবি হয়ে যায় পরিণতি কি হবে বলেন? আমল নামা থেকে আমল বরবাদ হয়ে যাবে। আর যদি আদব করা যায় তাহলে নেকি পাওয়া যাবে, কারণ ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখন ও ব্যক্তি চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু গাম্ভীর্য ভাব, ওনার কথার আওয়াজ একটু জোরে জোরে হতো। উনি আসলেন নবীর সামনে, যেভাবে জিবরাইল শিক্ষা দিয়ে গেছে সাহাবীদেরকে ওভাবে নবীর সামনে এসে চুপে চাপে আদবের সাথে বসে ইসলাম শিখেছেন। সাহাবায়ে কিরাম দেখেছেন, সাহাবায়ে কিরাম শিখেছেন। সিরাতের একটা পাঠ আপনাদেরকে শোনাইলাম হাদিসে জিবরাইল থেকে।